এক যুগের বেশি প্রেমের পর চিরস্থায়ী বন্ধনে বাধা পড়লেন মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীব। ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর কয়েকদিন আগে পারিবারিকভাবে বিয়ে করেন তারা। কিন্তু তাদের প্রেমের সম্পর্কটা শুরু হয়েছিল কিভাবে, কেই বা প্রথম কাছে এসেছিলেন, এসব নানা প্রশ্ন উকি দিচ্ছে অনুরাগীদের মনে। ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার আনন্দে মন দেয়া নেয়ার শুরুর কথা মেহজাবিন জানিয়েছেন সাবলীলভাবে, যা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। মেহজাবিন জানিয়েছেন ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় তার। অভিনেত্রী লিখেছেন, একটা ছেলে এসেছিল দেখা করতে, বাঁকা দাঁত, মিষ্টি হাসি। এক শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল। মাত্র ১৫ মিনিট আমরা কথা বলি, এরপর সে চলে যায়। যাওয়ার সময় মনে হলো আমার হৃদয়ের একটা অংশ যেন চলে গেল। ১-২ করে ১৩ বছর প্রেম করেছেন তারা। দেশের বিনোদন জগতে তাদের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট ছিল, যদিও কখনো তারা স্বীকার করেননি। কিন্তু একসঙ্গে ঘোরাঘুরির ছবি নানা সময় অনলাইনে ছড়িয়ে পড়ে, তখনও চুপ থেকেছেন এ জুটি। আদনানকে জীবনের সেরা বন্ধু উল্লেখ করে মেহজাবিন আরও লিখেছেন, ১৩ বছর পর আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদযাপন করেছি, দুঃসময় পেরিয়ে এসেছি। ৭ বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয়। আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে। শপথ করেছি হাতে হাত রেখে চলব। আদনান আল রাজীব, জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি। ২০০৯ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মেহজাবিন। এরপর নাটক, বিজ্ঞাপন এবং পরে ওটিটিতে দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করে ছোট পর্দার অন্যতম শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন। পরে নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। অন্যদিকে আদনান আল রাজীব হলেন দেশের সুপরিচিত একজন বিজ্ঞাপন নির্মাতা। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে দেশের বড় বড় ব্র্যান্ডের বহু দর্শকপ্রিয় বিজ্ঞাপন নির্মাণ করে থাকেন, পাশাপাশি কয়েকটি দর্শকপ্রিয় নাটকও বানিয়েছেন।